45 নম্বর মনে হয়, দ্বিতীয় অধ্যায়ের 45 নম্বর। দ্বিতীয় অধ্যায়ের 45। পাঠ করার দরকার ছিল না, পাঠ করতে হতো না বাবা। আর একদিন তো শেষ হবে, বাবা আমরা কিছুদিন ভোগ করিনি বাবা, গুরুদেবকে আমরা কিছুদিন ভোগটা করিনি। হরি বল, হরি বল। হ্যাঁ, হরি বল বলে জানো। কৃষ্ণ বৈশাখ চুমকি হে পিঠানন্দন, যারা কায়মান বাক্যে মগ্ন হয়ে আছে, কিসের স্বর্গকেই যারা শ্রেষ্ঠ বলে মনে করে। বেদে কথিত সকাম কর্মের দ্বারা প্রীতি রাখে, ভোগ বিনা কিছুই নেই এমন কথা যারা বলে, তারা বিবেকহীন ব্যক্তিগণ সেই প্রকার মনোহর পুষ্পিত বাক্য বলে, যা মৃত্যুরূপ ফল দান করে। ভোগ ঐশ্বর্য প্রাপ্তি স্বরূপ নানা প্রকার ক্রিয়া করবেন বর্ণনা। পুষ্পিত বাক্য মানে ফল নেই, ফুলে ভরা। বেদের কর্মকাণ্ড কথাগুলি এরকম ফুল পুষ্পিত। ভোগৈশ্বর্য প্রসাদানাং প্রসাদ ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধন্য বিধীয়তে। ভোগ ঐশ্বর্যে প্রসক্তানাং, ভোগ এবং ঐশ্বর্যতে আসক্ত, ভোগ ঐশ্বর্যকে আসক্ত ব্যক্তিগণ সেই বিষয়ে তার চিত্তকে অপহরণ করে নেয়। ব্যবসাত্মিকা বুদ্ধি অর্থাৎ নিশ্চয়াত্মিকা বুদ্ধি, ভগবানকে নিশ্চয়াত্মিকা বুদ্ধি স্থির হতে দেয় না। আত্মিকা বুদ্ধি এক ভগবানেরই থাকে। সেই জন্যে ব্যবসাত্মিকা নিশ্চয়াত্মিকা বুদ্ধি সেই ভোগৈশ্বর্যে আসক্ত ব্যক্তি সেই দিকে আসক্ত করে রাখে। সমাধব না বিধিও ভগবানের চিত্তটা নিশ্চয় হতে দেয় না। ভোগাসক্ত ব্যক্তি নানা দিকে চিত্তকে বিক্ষিপ্ত করে রাখে। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিশ্চৈবন্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ निर्योगक्षमयात्मवान त्रैगुण्य विषया वेदा त्रिगुण
সত্য রজতম তিনটা গুণ, যে গুণেতে বিশ্ব চলছে। এসব বিষয় যা আছে এখানে ওই ত্রিগুণ সম্বন্ধীয় বিষয়। বেদ সেই ত্রিগুণ সম্বন্ধীয় কথাই বেশি বলেছে। তো তুমি নিশ্চয় গুণে হও, ত্রিগুণেতে তোমার আসক্তি না হোক। ত্রিগুণাত্ম বিষয়ে তুমি আসক্ত না। নির্দ্বন্দ্ব নিত্য সত্য, কেবল নির্দ্বন্দ্ব, যে এখানে সুখ দুঃখ, লাভ অলাভ ইত্যাদি যত রকম দ্বন্দ্ব আছে জগতে, নির্দ্বন্দ্ব হও। অর্থাৎ সুখ ভাগ্যে থাকলে প্রারব্ধ ভগবান দিয়ে দেবেন, দুঃখ প্রাপ্তি থাকলে ভগবান দিয়ে দেবেন। এতে অস্থির বা চঞ্চল বা বিক্ষিপ্ত হওয়ার কিছু নেই। নিত্য সত্যস্থ হও, ভগবান ভগবত বিশ্বাস স্থির হও, যোগক্ষেম রহিত হতে হবে। নির্যোগক্ষেম, যোগ মানে যুক্ত হওয়া, সম্পদ সুখ লাভ হওয়া, যোগ। ক্ষেম, যাহা লাভ হয় তাকে রক্ষা করা, তার নাম ক্ষেম। তো কি লাভ হবে, কিভাবে থাকবে, এগুলো তোমার কোনো চিন্তার ব্যাপার। দেয়ার মালিক যিনি, রাখার মালিক যিনি, তিনি রাখেন, তার নষ্ট করবার নিয়ে যাওয়ার তার ক্ষমতা। আর তিনি যদি না দেন, হাজার চেষ্টা করেও পাওয়া যাবে না, পাইলেও রাখবে না, থাকবে না। ভাগ্যে হয়তো পাওয়া যায়, রাখতে পারি না। ব্যথা পেয়েছিল, যুবক হইলে ব্যথা, লেখাপড়া হারিয়ে গেল। না মরে, রোগ নাই, ব্যথা নেই, মরেনি, হঠাৎ কোথাও বিষয়। সম্পত্তি বিষয়ে টাকা পয়সা অনেক পেয়েছে, কিছুই হাতে নেই, সব চলে গেছে। চেষ্টা করেনি, রাখার চেষ্টা করছে, সব থাকবার হলে ঠিকঠাক খেয়ে যা পাওয়া গেছে রাখবার, পাওয়ার দায়িত্বটা রাখবার দায়িত্ব। আমি রাখবার মালিক নই, আমি পাওয়ারও মালিক। এই জোর করে রাখার আর পাওয়ার যে চেষ্টাই অশান্তি, উদ্বেগ, বিদ্বেষ, হিংসা, অকল্যাণ, অপরমার্থ, সব। এই জন্য নির্যোগক্ষেম আত্মবান। আত্মবান রক্ষকবান, রক্ষকবান ভগবান তার আছে, সেই ভগবানের বিশ্বাস, আত্মবাস। ভগবানের বিশ্বাস নাই, মূল রক্ষাকর্তা যে ভগবান, তাতে বিশ্বাস নেই, আত্মবান নয়। নির্দ্বন্দ্ব হও, নিত্য সত্যস্থ। নির্দ্বন্দ্ব, মিথ্যা সংসারের ঊর্ধ্বে, এখানে ভালো মন্দ আপন পর ব্যাধি লাভ ও লাভের ঊর্ধ্বে থাকতে হবে। এগুলো তো মালিক আমি নই, মালিক আরেকজন আছে। অতএব সেই জন্যে নির্যোগক্ষেম হও, তুমি আত্মবান, ভগবত আশ্রিত থাকবে নিশ্চিন্ত। নিজেই যখন সত্যতের প্রতিষ্ঠা, সত্য প্রতিষ্ঠা, সত্যবান। সত্য মানে ঈশ্বর বিশ্বাস, ধর্মের বিশ্বাস, এগুলো সত্য, সত্যের এটা বিশ্বাস নেই, সত্য নেই। রজগুণ চঞ্চল, আমি রক্ষা করতাম, আমি পালন করতাম, আমি তৈরি করতাম, নিয়ে আসবো, আমি রক্ষা করবো, এইসব রজগুণ। রজতম সত্যগুণ ঈশ্বর বিশ্বাস, ধর্মের বিশ্বাস, নিজ প্রারব্ধ বিশ্বাস।
ব্যাস নিশ্চিত সংঘর্ষ সত্যস্ত উদপানে সর্বতঃ সন্তুষ্টী তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। যাবান অর্থ উদপান। উদপান জল খাওয়া যায়, ডাক্তার এক ঘটি জলে আমার যে প্রয়োজনটা মিটবে। বিরাট সংসারের মতো কৃষ্ণসারের মতো একটা বিরাট দিঘিতে সেইটুকু হয়ে যাবে। বিরাট দিঘি আছে বলে রসগোল্লা জল খাবো, ঘটির মধ্যে কম জলে কম জল খাওয়া যায়। একটা ঘটির মধ্যে জলে যে প্রয়োজন হয় মিটবে, কৃষ্ণসার এত জল আছে বলে এত খাওয়া হবে না, সেইটুকু যতটুকু দরকার এইটুকু। যাবার অর্থ উদপানে কুপেতে আমার যেটুকু প্রয়োজন মিটবে, সংকুত বিরাট সমুদ্রের জলে সেইটুকু আমার দাম। আবার সর্বেষু বেদেষু, সেই প্রকার সর্ববেদের কি জানবে? সর্ববেদকে আমার কি দরকার? সহস্র সহস্র শাখা আছে, সেখানে কি দরকার? ভগবান দরকার। ব্রাহ্মণস্য বিজ্ঞান, ভগবান কহিলে হয়ে গেল। 180 খানা উপনিষদ আর 72টা পুরাণ, ইতিহাস, রামায়ণ মহাভারত, তার ভাগবত, গীতা, ভাগবত, অসংখ্য শাস্ত্র। কি দরকার এত শাস্ত্রে? শুধু ঈশ্বরকে আমার দরকার। ঈশ্বরকে জানলেই সর্ববেদ, উপনিষদ, পুরাণ, ধর্মশাস্ত্র, ইতিহাস সব জানা হয়, আর আলাদা কিছু জানা হয়। ব্রাহ্মণস্য জ্ঞান, তো অতএব আমার অত শাস্ত্রের প্রয়োজনীয়, অত বিচারে ভগবানকে জানলেই সব জানা হয়। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলে কদাচন মা কর্ম ফল হেতু ভূর্মা তে সঙ্গ অষ্টকর্ম। বলছেন কর্মাণি কর্মণি এব অধিকার অস্তে, তোমার অধিকার কর্মেতে আছে। কর্ম করে করণ, করণ তোমাকে যখন দিয়েছি, তোমাকে কাজ করবার অধিকার দেওয়া হয়ে গেছে এবং কাজ করবার আদেশ দেওয়া হয়ে গেছে। কেন? করণ লাভ করেছ, ইন্দ্রিয় লাভ করেছ, দিয়েছি। কেন দিয়েছি? কাজ করবার জন্য দিয়েছি। ইন্দ্রিয় আমাদের দিয়েছেন কাজ করতে, ধর্ম করবার জন্য এগুলো দিয়েছি। এগুলো যথাযথ যদি কেউ ব্যবহার করে, আগামী ঠিক ঠিক সেগুলো পাবে, তার দ্বারা ঠিক ঠিক কর্ম। এর যথাযথ যদি কর্ম না হয়, ফাঁকি হয়, আগামী ফাঁকি পাবে। সেই কর্মটা, সেই ইন্দ্রিয়টা ঠিক মতো পাবে। চক্ষু কর্ম নাসিকা জ্ঞাত ঈশ্বর, চক্ষুর কাজ ঠিক মতো করতে হবে।
ঠিক মতো দেখতে হবে। দেখা মানে তো দেখে না, তুমি যখন দেখলে তখন দেখা বস্তু যথাযথ ব্যবহার করতে, কি নির্দেশ আছে দর্শনের মধ্যে সে কাজে লেগে যেতে হবে। কি করতে হবে না দেখে বুঝে ইত্যাদি ইন্দ্রিয়ের যথাযথ ব্যবহার, ঠিক সেই ইন্দ্রিয়ের যথাযথ শক্তি সামর্থ্য আগামী পাবে, এখনো পাবে। এখন দর্শনের যে কাজে ঠিক মতো করো, এরপর সেই দর্শনের ফল এইখানি পেয়ে যাবে, শ্রবণের ফল এক্ষুনি। মন দিয়ে শুনলে কথাটা শুনে সঙ্গে সঙ্গে অনুভব সঙ্গে পেয়ে যাবে, সঙ্গে কাজ আরম্ভ হয়ে যাবে। এই জন্যে কর্মাণি অধিকার আসবে, কর্মে তোমার অধিকার আছে। কি করে? ইন্দ্রিয় তোমাকে দিয়ে দিচ্ছি, কাজ করে আদেশ দেওয়া হয়েছে, এই জন্য অধিকার তোমার। মা ফলে শিখো, ফলে তো তোমার অধিকার নেই, কর্মে অধিকার আছে। কর্মে যদি অধিকার আছে কেন আমার ফলে অধিকার নেই? কর্ম তুমি করবে যেহেতু অধিকার আছে, কিন্তু ফল তুমি তৈরি করে দিতে পারবে না, ফল আরেকজন দেবে। তুমি জমি তৈরি করতে পারো, অধিকার, সুন্দর জমি তৈরি করলে বীজ দেওয়ার অধিকার, বীজ দিয়ে দিলে, কিন্তু তাকে অঙ্কুর করে বড় করে তুলবে কে? তুমি পারবে না। কেন? তাকে ঈশ্বর দেবে, বেদ জল দেবে, সূর্য গরম দেবে, হাওয়া তাকে নাড়াচাড়া করে শীতলতা দেবে, দিয়ে পুষ্ট করে গাছ করতে তুমি পারবে? আকাশে বৃষ্টি দিবে না, ওই রুয়ে দিয়েছ, ওই সেইখানে বৃষ্টি তোমার কাছে যেটুকু আছে আমি তোমার শরীরে দিয়েছি, এইগুলো করার অধিকারটুকু তোমার আছে, কিন্তু সেইটুকু করার পরে বাইরের যে ব্যাপারগুলো সেটা তোমার অধিকার নেই। তুমি আকাশ থেকে জল নামাতে পারবে না, তুমি সূর্যকে উঠতে গরম দিতে পারবে না, তুমি হাওয়া দিতে পারবে না, এইগুলো তোমার অধিকার নেই। আমি দেবো, কাজ করে দিলে এইগুলো ফলবান করবার অধিকার তোমার নাই, এটা আমার আছে। ঈশ্বর দেবতাগণ ফল তোমার, সন্তানটি গর্ভে ধারণ করে অধিকার তোমার আছে, সে যোগ্যতা দিয়ে গর্ভে হবে, সন্তান প্রসব করবে, সন্তানটা তোমার কতটুকু কাজে লাগবে সেটা আমার হাতে আছে, তোমার হাতে। ফলটা তোমার হাতে, সেটা আমি দেবো, তোমার ভাগ্যটা মেপে, তোমার ভাগ্যে কতটুকু ফলের মাপ আছে তুমি জানো না। তুমি তো পূর্বজন্মে কর্ম করেছো, সেটা মনে নেই, আমার মনে আছে। তোমার হৃদয়ে বসে সেই কর্মটা দেখেছিলাম, এখন তোমার হৃদয়ে আছে, যখন যেটা প্রয়োজন, যেটা তোমার রাখা আছে ওইটা পৌঁছাবো, খারাপ না ভালো সেটা আমার দেখা আছে, আমি এটা পৌঁছে সেই জন্য যে মা ফলের সুখদা আছে, কর্মে তোমার অধিকারে, তোমার আয়ত্তের মধ্যে যে যোগ্যতাগুলো দিয়েছি ইন্দ্রিয়গুলো তোমার, সেইটুকু কাজ করতে পারবে। তার বাইরে যে আছে তুমি তো তোমার হাতে, তার বাইরে সারা বিশ্বটা আমার হাতে আছে। কোনখান থেকে তোমার কাছে পৌঁছাতে হবে, তোমার থেকে কোনখানে নিয়ে যেতে হবে তুমি জানো, এসব আমার হাতে, আমি দেবো। মা কর্মফল ও হেতু, যে কর্মফলে তুমি হেতু হয়েও না। হ্যাঁ, তুমি বললে এই আমি চাষ করেছিলাম, দেখো কত ধান ফলেছে, আমার মহিমা, তুমি হেতু হো না, সর্বনাশ।
এর মধ্যে যতগুলো দোষগুলো আছে সব ঘাট চলে। তুমি যদি কর্মের ফলের হেতু হও, তুমি যতগুলো দোষ করেছ ওই কর্ম করতে সবগুলো ঘাট চলে। তুমি হেতু হো, ভগবান করিয়েছে, তার আদেশে বাস ফাঁকা। তোমার কোনো আড্ডা আয়োজন তুমি হবে না, আমি করেছি, এত হয়েছে, অমুক হয়েছে, তুমি যে আমার মতো হবে তার সব কত দোষ তোমার ঘাড়ে এসে চাপতে, তার নিয়োগটা। অতএব সেই জন্যে তুমি আবার খারাপ হয়ে গেলে তোমার ঘাড়ে বসে তুমি হায় 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 গো, করতে পারলাম না গো, এই করলে হতো গো, এই করলে হতো গো, এই করলে তো আমি করতে পারিনি, হায় 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 দুঃখ ভুগে। আমার দুটো ছেলে কনক দাদা ভগবান দেয়, আমি করেছি ভগবান দেয়, কেন আমার তা না, আমি করি না, আগে করে রাখি পাই। হা হুতাশ, নিজেকে নিজের দোষী বুদ্ধি, অশান্তি, মা কর্মফল হেতু, তুমি কর্মফলে হেতু হও না, আবার তুমি কর্ম করে দুঃখ পাচ্ছ বলে কর্মে যেন অনাসক্তি তোমার অরুচি না হয়, কর্ম তো করতে হবে, কর্মের ফল পাওনি বলি। হ্যাঁ, যে অসম্ভ অষ্টক অকর্মণি, অকর্মে তোমার আসক্তি না হোক, অসঙ্গ অষ্টি বস্তু অকর্মণি, কর্ম আমি করবো না, যখন করতে ফল পেলাম না, কর্মই করবে, আর ফল তো তোমার হাতে নেই, ফলটা আমার হাতে, তুমি অনাসক্ত হবে, কর্মে তো তোমার অশ্রদ্ধা হবে, খবরটা কর্মের অশ্রদ্ধা না, কর্মটা করতে হবে তোমার, কর্মের জন্য কর্মে যেন অশ্রদ্ধা না হয়। মা কর্মফল হেতু, ভুর মা কর্মফল হেতু তুমি হবে না, পুনরায় বলছি, ভুয় ভূ ভূ মা, পুনরায় আবার তোমার কর্মে অসঙ্গ অস্তু অকর্ম, কর্মেতে অসঙ্গ কর্মতে অসঙ্গ বস্তু অকর্ম, অকর্মে তোমার আসক্তি না। পুনরায় তোমার কর্মের অধিকার, ফলের অধিকার নেই, তোমার কর্মের অধিকার আছে, আবার পুনরায় কর্মের অধিকার থাকলেও তুমি কর্মে হেতু তুমি নিজেকে মনে করো না, তুমি কর্মের হেতু এটাও মনে করো না, ইন্দ্রিয় আমার হাতে আছে, বুদ্ধিও আমার হাতে, বুদ্ধিটাকে আমি চালিত করি, ইন্দ্রিয়গুলো আমার চালিত করবো, কত তুমি করতে পারবে সেটা আমি চালিত করবো, সেইগুলো আমি চালাবা, তুমি করবে আমি করলাম, এটা হবে। আবার যখন করে তুমি বিফল হয়ে গেলে হইল না, আমি যে যখন তোমার কর্মে তো অশ্রদ্ধা না হোক, কর্ম করতে চলতে কোনটায় পাবে তুমি কোথায় না পাবে সেটা আমার হাতে আছে, এই পরীক্ষা করলে সেটা খুব উত্তম ফল হয়ে যাবে, আমি পাওনা আছে। এই জন্য কর্মেতে তোমার হেতু হয় না, কর্ম ত্যাগ যেন আসক্তি না, কর্ম না করার আসক্তি যেন তোমার না। योगस्था कुरु कर्मणि संगं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वां योगमुच्यते। योगस्था कुरु कर्मणि, কর্ম করবে কিভাবে, যোগস্থ হয়ে করবে, যোগ যুক্ত হয়ে করবে। কি যোগ? যোগ হচ্ছে চিত্তবৃত্তি নিরোধা, যোগা চিত্তবৃত্তি নিরোধা, চিত্তের যে বৃত্তি, মনের যে বৃত্তিগুলো,
এটা করবো, ওটা করবো, এটা করবো না, এটা করবো না, অমুক করবো, তমুক, হাজার মানে বৃত্তি। যোগস এই যে চিত্তে বৃত্তিগুলো, এইগুলোকে নিবৃত্ত করবে। কিভাবে নিবৃত্ত করবে? যোগস্থ কর্মাণি, যোগ মানে ভগবানের যুক্ত হয়ে কর্ম করবে। কেননা তুমি করছো না, ভগবান সর্বকর্তে কার্যের অধিকার তোমাকে দিয়েছেন, শক্তি দেবেন, বুদ্ধি দেবেন, ভগবান দিয়েছে। তার এইটা হচ্ছে ভগবানের উপর যে যুক্ত হয়, ভগবানের যুক্ত হয়ে কর্মগুলো করবে। কেন ভগবান এইগুলো করার মালিক, কর্তা, ভগবানকে কর্তা দেখে কাজগুলি করবে। সঙ্গম তত্ত্ব এ ধরেন যে হয় সঙ্গ তত্ত্ব, সঙ্গ মানে আসক্তি। আসক্তি ত্যাগ করবে, আসক্তি কি করে ত্যাগ করো? তাহলে কর্ম করবার ইচ্ছা হবে না, কর্মে তৈরি করতে হবে, কিন্তু আসক্তি ত্যাগ করি। কি করে আসক্তি ত্যাগ করবে? তুমি তো কর্ম করছো না, কর্ম একজন করাচ্ছেন, ভগবান সর্বশক্তি, বুদ্ধি, গতি সব কিছু তার দ্বারা চালিত হয়ে কর্ম করছে। এটা আমার একটা আসক্তি কোনো ব্যাপার নেই। এই ভয় দেওয়ার জন্য হয় তো তিনি দেবেন, না দেবেন দেবেন না, না করার ভাগ্য পেলে তোমার কোনো আফসোস হবে না, পেলুয়া খুব আনন্দ হয় কোনো ব্যাপার নেই, ভগবান তাহলে সঙ্গ ত্যাগ করতে পারবে। আর তুমি যদি করছো তার ভয়ানক আসক্তি হবে। হ্যাঁ, ফল কি করে আদায় করবো তার জন্য দিন রাত চিন্তা হবে, চেষ্টা হবে। এই জন্যে সঙ্গ ত্যাগ, আসক্তি ত্যাগ করতে হবে। সিদ্ধ অসিদ্ধের সমে বুঝতে, সিদ্ধ যদি হয় অসিদ্ধ যদি তাকে সমান থাকতে। কি করবে? আমরা তো লাভের আশায় তো কর্ম করছি, লাভ না হয় তা কর্ম করে আমার কিছু হবে না। কর্ম সিদ্ধি অসিদ্ধি তোমার হাতে নেই, ভগবান বলেছে আমার হাতে আছে। সিদ্ধি অসিদ্ধি তার হাতে নেই। এইটা জেনে সমভূতটা, এই বিষয়ে সম হতে হবে। অন্যের হাতে যদি দুটোই থাকে, অসিদ্ধি সিদ্ধি দুটোই অন্যের হাতে থাকে, তাহলে তোমার চিন্তার কোনো ব্যাপার নেই। ভূতরা সমর্থন, সমভূতরা সমান হয়, অসিদ্ধি অসিদ্ধিতে সমভাগ, যেহেতু অন্যের হাতে আছে, আমার হাতে কর্ম করে আছে, অন্যের হাতে আছে, তুমি দেবেন কি না তুমি কি জানেন। সমর্থন যোগ উচ্চতে, যোগ কাকে বলে? যোগ মানে ভগবানে যুক্ত হওয়া, সব কিছু ভগবানে যুক্ত হয়ে কর্ম করা, সেইটা সমর্থন। আমি ভগবানে বিশ্বাস করছি, যদি এখানে সমর্থন লাভে অলাভে, সিদ্ধি অসিদ্ধি যদি সমভাব থাকে, তাহলে ভগবানকে যোগ। আর যদি হ্যাঁ একটু করলে ভালো হবে, একটু করলে ভালো হবে, একটু করলাম না ভালো হলো না, একটু করলাম না ভালো হলো না, দিন না হাউটা, এই ভগবানের বিশ্বাস। ভগবানের বিশ্বাস আপনি নিজের প্রারব্ধ বিষয় পাবো না পাবো আমার তৈরি হয়ে আছে। এখন এই চেষ্টার দ্বারা আমি যত রকমের অন্যায় করবো, পাপ করবো, অপরাধ করবো, হিংসা করবো, বিদ্বেষ করবো, দোষ করবো, এসব আর এগুলো কিচ্ছু হবে না। সমস্ত কিছু ঈশ্বরে নির্ভর, ঈশ্বরের কথা জেনে সমান থাকে সব কিছু। এই সমস্তটা নামই কিন্তু অর্থাৎ ঈশ্বরে যুক্ত হয়ে গেছে। আর নিশ্চিন্তা, কোনো চিন্তা, কোনো অশান্তিতা। দূরে নাহি অবরাহং কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বুদ্ধৌ সারানমন্নিচ্ছা কৃপণা ফল হেতব। দূরে নাহি অবরাহং কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয়। বুদ্ধিযোগ তার ভগবানের যুক্ত যে বুদ্ধি, ভগবত আশ্রিত যে বুদ্ধি, তুমি সমদা
আর যেটা অপর কর্ম, ঈশ্বরকে বাদ দিয়ে আর নিজের জন্য, অপরের জন্য, দেবতার জন্য যা কিছু সকাম কর্ম, অবরম কর্ম, দূরে না, বহু দূরে ফেলে দাও। যে অবরম কর্ম, নিজের জন্য, পরের জন্য, দেবতার উদ্দেশ্য যে কর্ম করবে অবরম কর্ম, বুদ্ধি যোগা ধনঞ্জয়। তুমি বুদ্ধিগণ সমবুদ্ধি আশ্রয় গ্রহণ করো, ভগবত সম্বন্ধে বুদ্ধি আশ্রয় করো। ভগবত সর্বকর্মের মূল ভগবান, সেই থেকে আশ্রয় করো। বুদ্ধি যোগা, বুদ্ধিযোগ, এর নাম বুদ্ধিযোগ। ভগবত আশ্রিত, ভগবান আশ্রিত বুদ্ধি, সেটা হচ্ছে বুদ্ধিযোগ। ভগবানকে বাদ দিয়ে যে বুদ্ধি বিচার, সে শুধু বুদ্ধি, কর্মবুদ্ধি, সেটা ক্ষতিকর, অবরম কর্ম। বুদ্ধ শরণামন্বিত, বুদ্ধিটা শরণাগত হোক। যে শরণাবুদ্ধি বুদ্ধি, অশরণ বুদ্ধি পশু বুদ্ধি। ভগবানকে বাদ দিয়ে যে নিজের চেষ্টায় বুদ্ধি চালনা করা, এটা হচ্ছে পশু বুদ্ধি। হ্যাঁ, কিংবা ফল লাভের চেষ্টা করে বুদ্ধি বিচার, পশু বুদ্ধি। কৃপণা ফল হেতু, ফলের যে হেতু কর্ম করে, আমি অমুক ফল লাভ, অমুক ফল লাভ, তোমার ফল লাভ করলাম, আনন্দ হবে, এই যে ফলে ফলবুদ্ধি। কৃপণা, দিন, ভিখারি। কৃপণা, কৃপণ মানে দিন, ভিখারি, কাঙাল। কৃপণা ফলে হেতু, তার ফলের হেতু নিয়ে ভগবান আমার গাছে দিয়েছি, এই কর্ম কর্ম আমার প্রয়োজন, কর্তব্য, কি হবে না হবে সে ভগবান। কিন্তু এটা হবে কি করে হবে, কি করে হবে, দিন রাত চিন্তা, দিন রাত চলে যাচ্ছে, করতে হবে বলে। কিন্তু এই যে চেষ্টা, হ্যাঁ এই ভালো হবে, ভালো হবে, আমি এইটা করছি, ভালো হবেই, এইরকম যে সমস্ত বারবার চেষ্টা আছে, হ্যাঁ ভালো হওয়ার জন্য শুধু চেষ্টা করতে হবে, করে না, ভালো হলো না তার জন্য আফসোস, ঈশ্বরটা দিলেন না। আমি নিয়ম আছে, আমি জানি, সেই নিয়ম মতো করে দিলাম। হওয়া না হবে তার জন্য মালিকের হাতে আছে, আমার ঠিক, যে জন্য সে নিশ্চিত থাকবে। কিন্তু কৃপণা ফলে হেতু, ফলের হেতু কর্ম করছে, এর জন্য সে দুঃখী মহাকাঙ্গাল, অর্থাৎ দুঃখদার শেষ হবে। বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগঃ কর্মসু কৌশলম। বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে, যে বুদ্ধিযুক্ত যে ব্যক্তি, সে বুদ্ধিযুক্তরা যাহাতিদা, উভয়কেই পরীক্ষা করতে হবে। সুকৃতি দুষ্কৃতি উভে, যাহা যাহাতি ইহ উভে সুভে, সুকৃত দুষ্কৃতি উভে, যাহা ত্যাগ কর। ত্যাগ করে কি করে? বুদ্ধিযুক্ত। বুদ্ধিযুক্ত মানে ভগবানের যুক্ত, ভগবান আশ্রিত, এই বুদ্ধি। এই যুক্ত হয়ে সুকৃত দুষ্কৃত, ভালো কাজ মন্দ কাজ, এগুলো উভয় ত্যাগ করো। তস্মাৎ যোগায় যুজ্যস্য, এই হেতু তুমি যোগীতে যুক্ত হও, অর্থাৎ ঈশ্বর সম্বন্ধে বুদ্ধিকে মনকে যুক্ত করো। যোগায় যুজ্যস্য, যোগ যুজ্যস্য, যোগায় ঈশ্বর যোগ করার জন্য অভ্যাস করো, যুক্ত করো মনকে। যোগ কর্মসু কৌশল, কর্মের কৌশলটা কি? কৌশল, কুশল, কুশল শব্দ কৌশলা, কুশল সম্বন্ধে কৌশলা, ভালো হওয়ার যে চেষ্টা, যে যোগ কর্মসু, যাবতীয় কর্মের কৌশল হচ্ছে
যোগ, কর্মের কৌশল। তার যে কর্মে আমাকে বন্দি করে দুঃখ দেবে না, জন্ম জন্মে এখানে টেনে আনবে না, জন্ম জন্মে এখানে পাক খাওয়াবে না, সেইভাবে কর্মটা করার কৌশল কর্ম, সেটাকে যোগ কর্মসু কৌশলম। কর্মের যে কুশলতা, কৌশল, সেটা হচ্ছে যোগ। তস্মাৎ যোগায় যুক্ত, যোগের নিমিত্ত চিত্তকে যুক্ত করা। যোগই হচ্ছে কর্মস্বরূপ। কর্মের কুশলতা, সর্বোত্তম কৌশল, এইটা হচ্ছে যোগ। অর্থাৎ ঈশ্বর আশ্রিত করা, ঈশ্বরের বুদ্ধিটা যুক্ত করা। সব কিছু ঈশ্বরের উপর নির্ভরতা রাখে, আর নিজের চেষ্টার উপরে না, নিজের বুদ্ধির উপরে না। কর্মজন বুদ্ধিযুক্ত, বুদ্ধিযুক্তা হি ফলং তত্ত্বা মনীষিণঃ, জন্ম বন্ধ বিনির্মুক্তঃ পদং গচ্ছন্তো নাময়ঃ। বলছেন কর্মজন বুদ্ধিযুক্তা হি ফলং তত্ত্বা মনীষিণঃ। বলছেন যে বুদ্ধিযুক্তা, সমর্থযুক্ত। বুদ্ধিযুক্তা মানে ভগবান আশ্রিত বুদ্ধি। যেটা কর্মজন, কর্মফল, কর্মজনিত ফল, কর্মজনিত যে ফল তত্ত্বা, এই ফল যাকে পরিত্যাগ করে, তা ফল আসবে কি না সে পাবো না পাবো, সমতাযুক্ত বুদ্ধিমান। কর্মযুক্ত ফল ত্যাগ করে তার কি হবে? কর্মবন্ধহীন। কর্মের ফলে প্রতিমা আসক্তি হয়। কর্ম আমি করলে বা ফল আমার, তখন দায় আমার, হলো না হলো আমার, দোষ আছে গুণ আছে, এইসব বুদ্ধি হবে। তার জন্য যে সব ফল আছে, তার কার্যেতে যে দোষ আছে গুণ আছে, আমার ঘাটে থাকবে। তাতে কি হবে? জন্মবন্ধ হবে। জন্মবন্ধ বিনির্মুক্ত, জন্মে জন্ম মৃত্যুর যে বন্ধন, তার থেকে মুক্ত হয়ে পদং গচ্ছেন অনাময়। অনাময় আময় শূন্য, আময় মানে কষ্ট, রোগ ব্যাধি, তাকে আময়। অনাময় কোন প্রকার কষ্ট, দুঃখ, অশান্তি, উদ্বেগ সর্বশূন্য হয়ে জিনিস অনাময় স্থানকে ভগবান বৈকুণ্ঠধাম, নিত্যধাম, ওখানে চলে, ওখানে আর কোনো কিছু নেই। তুমি সেখানে ভালো কিছু না চাইতে কিছু সামনে পুষ্টি, যত ভালো দেখবার, যত ভালো লাভ করবার ইচ্ছা না করতে চলে আসো, সব পেয়ে যাচ্ছে। সেখানে কোনো কষ্ট নাই। অনাময়, কোনো আময় সেখানে নেই। আময় মানে কষ্ট, দুঃখ, শারীরিক কষ্ট ইত্যাদি সব এখানে। আময় মানে ব্যাধি, ব্যাধি মানে সর্বকষ্ট, দেখে আময়, অনাময়। এই জন্য অনাময় ওইখানে যাবে। জন্মরূপ যে বন্ধন সম্পূর্ণ মুক্ত সেখানে। জন্ম হইলে হাজার বন্ধন, ক্ষুধা, তৃষ্ণা, রোগ ব্যাধি, রোগ, শীত, গ্রীষ্ম ইত্যাদি নানা রকম এই শরীরে বন্ধন আছে। জন্ম বন্ধন, জন্ম হইলে বহু বন্ধন তার ঘাড়ে, কত যে বন্ধন তার সব করতে হবে। জন্ম বন্ধন বিনির্মুক্তা, এই জন্মরূপ যে বন্ধন তার থেকে মুক্তি কি হবে? পদম অনাম। সেই পদম, যে পদে গেলে, যে অধিষ্ঠানে, পদম অধিষ্ঠান, যে অধিষ্ঠানে তুমি পৌঁছালে অনাম স্থান, কোনো শান্তি নাই, অশান্তি নাই, সর্বশান্তি, সর্ব আনন্দ, সর্বসুখ, সর্বপুষ্টি, যত কিছু শ্রেষ্ঠ সব সেটা অনামের স্থান পেয়ে যাবে। এই কর্মজন বুদ্ধি যুক্ত, কর্মজন বুদ্ধি ফলং তত্ত্বা। কর্মজন যে বুদ্ধিটা, সে বুদ্ধিটা ভগবদ্যুক্ত হয়ে করলে কি করে? ফল ত্যাগ। মনীষীগণ এজন সর্ব ফল ত্যাগ করে, কর্তব্য কর্ম শ্রদ্ধার করে থাকে। বুদ্ধিযুক্ত শ্রদ্ধার করে
সেই व्यक्ति जन्मबंधनु के कष्टा विनिमुक्त है अनामय स्थान वैकुंठ स्थान प्राप्त यदा ते मोह कलिला बुद्धि व्यतीतरिष्यति तदा गन्तासि निर्वेदा श्रोतव्यच्च सुतस्य যদা যখন যে মোহ কলিলা মোহরূপ যে কলম কলম মানে মোহের দ্বারা কেবল অশান্ত অস্থির মোহ পুত্রের প্রতি মোহা ঘরেতে একটি সত্যি হবে অশান্তি একটু চোখে আড়ালে অশান্তি বাইরে গেলে অশান্তি অন্য কিছু সব সময় পিছন ফেলে পিছন ফেলে ये मोह कली मोह कलम हाँ जे कोनो बस्तु आसक्ति আছে মোহ কলমটা মোহে সব সময় আমাদের লড়াবে অস্থির করে চঞ্চল করে মোহ কলম যদাকে মোহ কলম মহাকলিলম মোহরূপলি কলম চঞ্চলতা बुद्धिर व्याति तदिष्यति बुद्धि विद्यमान अतिकरिष्यति যখন মোহরূপ যে বুদ্ধি তোমার বুদ্ধি মোহরূপ কর্ম অতিক্রম করে বুদ্ধির ব্যতীত এই যে কলম থেকে বুদ্ধিরা যখন অতিক্রম করবে চলে যাবে বেরিয়ে তখন কি হবে মোহরূপ যে কলম যে মোহ থাকে দিনরাত শান্তি শান্তি কি হবে কি হবে কি হইল নানা শান্তি যখন এই কলমটা চলে যাবে বৃদ্ধি যোগযুক্ত ঈশ্বরের নির্ভরতা ঈশ্বর আছে তো এ মোহ কল্যাণ থাকবে না ঈশ্বর দিয়েছেন তার ইচ্ছা হলে আমার যা পাওনা তা পেয়েছি যতদিন এটা ঘুরতে হবে যতদিন পাবো দিবেন ততদিন পাবো তারপরে যখন চলে যাবে তার ইচ্ছা চলে যাবে নিশ্চিত কেন আমার হাতে নাই আমার যোগ্যতা যদি থাকতো তাহলে আমার শান্তি হতো যে আমি পারতাম এটা করতে পারলাম না তো দেখা যায় আমি করতে পারি না করতে পারলেই পারতাম আমাকে দিয়ে করাতেন তিনি যখন পারিনি বুঝতে হবে আমাকে করায়নি সেই জন্যে এইটা নির্ভরতা থাকতে হবে আমাদের দুর্বার কাছে বাজার করতে পাঠিয়ে দিচ্ছে ঘরটা লিখে পাঠিয়ে দিচ্ছে বাজারকে নিয়ে আসছে বলছে আরে এটা আনা হয়নি তা বলছে হ্যাঁ চোখনি নিচে যাওয়ার চোখনি খেলে নিয়ে আসে আরে বাবা আদেশ হয়নি হুকুম হয়নি বুঝতে পারছি এখন হুকুম হয়ে যাও তার হুকুম ছাড়া তার হুকুম হবে তবে দিব তার হুকুম নেই হুকুম হয়নি বলি এখন হুকুম হয় আচ্ছা আমরা দোষ দিচ্ছি হ্যাঁ চোখনি গেলে আপনি চোখনি বললেন তো নিয়ে আসলাম আবার একটা গেলাম আবার যেতে হবে বলি বাবা তবে হুকুম হয়নি আরে তার হুকুম না হলে কিছুতেই কিছু করা যাবে না এটা বুঝতে হবে সেই জন্য বলছি এই যে নিশ্চিন্ত তখন বুদ্ধি এই যে মোহ করে আমি করতে পারলাম না ইত্যাদি মোহ এই যে কলন চঞ্চলতা মোহরূপ অস্থিরতা যখন অতিক্রম করবে তদা গন্তাসি নির্বেদ তুমি নির্বেদে অর্থাৎ পরম বৈরাগ্যে গন্তাসি নির্বেদম নির্বেদে তুমি চলে যাবে তখন তোমার আর কোনো বিশেষ তোমার দায়িত্ব প্রদান থাকে যে আমি এর জন্য দোষী গুণী পেয়ে থাকি আর সত্যত্ব আর সুতস্য যা শুনিয়েছ বা যা শুনতে হবে সত্যজ্ঞ আর সুতস্য যা শ্রবণ করেছ এসব বিষয়ে তোমার নির্দেশ হবে এটা আমি করি যা তার তিনি যা শুনিয়েছেন যা শোনাবেন যা আদেশ করবেন তাই করবে বলে এটা আমার কিছু দায়িত্ব নেই বা অধিকার মানে
উনি যখন যেটা ইচ্ছা করাবেন আমাকে তখন আমার করতেই হবে। এটা প্রশ্ন ছিল কেন হবে, কেন হবে প্রশ্ন ছিল করাবেন করতে করিয়েছিলেন। শ্রুতি বিপ্রতিপন্না একদা ভাষ্যতি নিষ্কলা সমাধব চলা বুদ্ধি সদা যোগমবাপ্স্যসি। শ্রুতি বিপ্রতিপন্না, শ্রুতিতে বিপ্রতি বিশেষরূপে বিপরীতপন্না, শ্রুতিতে বেদাদিতে বিশেষরূপে বিপরীত কন্যা উল্লেখিত আছে। পরস্পর বিরোধী কথা যেখানে নিশ্চয় 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 হবে সেখান থেকে তোমার স্থিতি হবে। যখন সাথে তুমি নিশ্চয় স্থিতি লাভ করবে পরস্পর বিরোধ মত বেরিয়ে দেখা যাবে। পিতা সর্বপিতা ধর্ম পিতা হি পরম পিতরি বিজ্ঞাপন্য ক্রিয়ন্তে স্বতন্ত্র জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদ বিপর্যেষ জননী জন্মভূমি সর্বেত্র পিতা সর্বপিতা ধর্ম পিতা হি পরম। পিতা প্রসন্ন হলে সর্বদেবতা প্রসন্ন হলে প্রিয়ন্ত সর্বদেবতা বরাজ ভগবান নিজে আবার বলছেন সর্বধুরান প্রত্যেক মামেক সম্মান সব ধর্ম প্রত্যেক বুঝলেন। আমি তখন বললেন কেন পিতা সর্ব পিতা ধর্ম, সে পিতাকে ত্যাগ করে এখন বলছে যে সংসার সব ত্যাগ করে যাও ভালো যদি পাপ হয় আমি তার জন্য ভালো বা বিরোধ কথা কিন্তু পরস্পর বিরোধ এই বিষয়টি তর্ক করবেন। শ্রুতিতে যে পরস্পর বিরোধী কথা দিচ্ছে সেটা তুমি স্থিতি হবে, কিন্তু আমার কথা যখন যা যে অবস্থা আসবে সেই অবস্থার জন্য সে কথা বলা আছে। যখন তুমি সেই অবস্থা সেইটা মেনে নেবে তার আগে তো কথা বিষয় মানবে না, ছেড়ে দেবে। এইরকম বিচারের শাশ্বতী নিশ্চয় যদি স্থিতি হয় তোমার সমাধৌ অচলা বুদ্ধি, স্থিতিতে তোমার যে অচলা, এই স্থিতিতে তোমার যে অচলা বুদ্ধি যোগম অবাপ্স্যসি, তখন যোগ লাভ। যোগ মানে ভগবত সম্বন্ধ বা ভগবত আশ্রয়, তখনই লাভ। তুমি ভগবত আশ্রিত হয়ে গেছ, বুদ্ধি সদা যোগ লাভ করে, বুদ্ধি তোমার যোগস্থ হয়ে যোগস্থ ভগবত আশ্রিত যোগস্থ হয়ে গেছে। তখন সমাধি স্থিতি অচলা স্থিতি তোমার হয়ে গেছে। যার ঈশ্বরেতে অচলা ঈশ্বর, যা কিছু ঈশ্বরের পর নির্ভর ঈশ্বরে আশ্রিত সে অর্জুন বাদ স্থিত প্রজ্ঞ সখা ভাষা সমাধি কেশব স্থিতাধি কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কি। হ্যাঁ, তাহলে ঈশ্বরেতে যুক্ত হলে যোগ, সে যোগে কি হয় প্রজ্ঞাটা স্থিতি হয়। প্রজ্ঞা মানে আমার জ্ঞান বিচার, স্থিতি স্থির হয়। এই স্থিত প্রজ্ঞ যে কথাটা আছে কার ভাষা, এই যে শব্দটা কি এটা স্থিত প্রজ্ঞ। সমাধিষ্ঠ কেশব, সমাধি কাকে বলছে? হে কেশব, স্থিতাধি কিরকম, স্থিত বুদ্ধি কিরকম, তিন প্রভাস হতে কিভাবে কথাবার্তা বলেছে, কিমাসিক কিভাবে স্থিতি হয়, তা ব্রজেতাকে কিভাবে চলাফেরা করে ব্যবহার করে। ব্রজেত মানে ব্যবহার, ব্যবহার কিভাবে করে, কিভাবে বিচরণ করে মানে ব্যবহার করে। হ্যাঁ, ব্রজেত কি এইটা আমার হ্যাঁ স্থিতাধীন প্রভাস হচ্ছে। হ্যাঁ, কিমাসিত কিভাবে স্থিত হয়, কিভাবে আচরণ করে, গমনাগমন করে।
সেইটা আমাকে এখন শ্রী ভগবান আছে প্রজহাতি যদা কামান সর্বান পার্থমনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্টা স্থিত প্রত্যস্তদুচ্যতে। হে পার্থ, প্রজহাতি যদা কামান, মনোগত যত কামনা আমার মনোগতা মনোগত, হে পার্থ মনোগত যত রকমের আমার কামনা আছে সর্বান প্রজহাতি, প্রতিষ্ঠা রূপে সে ত্যাগ করে দেয় মন থেকে, কামনা রাখে না, দরকার নেই। আত্মানি আত্মনা তুষ্ট, নিজের নিজের মধ্যেই নিজে আনন্দে তুষ্ট হয়েছে। আর অন্য কিছুতে যে তুষ্ট হওয়ার যে চেষ্টা করে, অর্থাৎ এত টাকা হলে তুষ্ট হবো, অত ভোগ পেলে তুষ্ট হবো, অত বাড়ি পেলে তুষ্ট হবো, অত গাড়ি পেলে তুষ্ট হবো, এইসব ভাবে কিছুই না, না এবার কিছু দরকার। নিশ্চিত নিজের মধ্যে কিন্তু শান্তি সব কামনা করে ত্যাগ করে দিয়েছে, চাই না। কামনা যাবতীয় কামনা, বহু কামনা আছে, সব পরিত্যাগ করে। কেননা এইগুলো আমার পাওনা থাকলে আমার চেষ্টা করতে হবে, আমার ঘরে ছিল আমি নিতে হবে। এটা নাই হাজার ছোটাছি চিন্তা করে বলি কখনো পাওয়া যাবে। এটা জানতে এত প্রতিষ্ঠিত হবে, তাকে সব কামনা ত্যাগ করবে। আর এই বিশ্বাস নাই না, ঈশ্বরে এই প্রকার বিশ্বাস জানবে, সে নিরন্তর চেষ্টা করবে। এই জন্যে এই বিশ্বাসে স্থিতি লাভ করলে আমার মনোগত যাবতীয় কামনা করতে হবে। তদ আত্মানি আত্মনা, নিজের মধ্যে নিজেই তুষ্ট হয়ে যাবে, তুষ্ট থাকবে, কোনো অসন্তোষ থাকবে, অতুষ্ট, স্থিত প্রজ্ঞ। এই লোকটাকে বলা হবে স্থিত, অর্থাৎ জ্ঞানেতে স্থিত হয়ে, প্রজ্ঞাতে স্থিত হয়ে। যে জ্ঞান যা শুনেছে, যা সংগ্রহ করেছে, সে জ্ঞানেও প্রতিষ্ঠিত। যদি তা না হয়, যে চেষ্টা চলবে না, তার জ্ঞানে প্রতিষ্ঠা হয়, স্থির প্রজ্ঞা, তার জ্ঞানেতে প্রতিষ্ঠা হয়। দুঃখেষু অনুদ্বিগ্মনা সুখেষু বিগত স্পৃহা বিচরাগ ভয় ক্রোধ স্থিত উচ্যতে। দুঃখেষু অনুদ্বিগ্মনা, মহা দুঃখ এসেছে, বহু কিছু ঝঞ্ঝাট শান্তি এসেছে, উদ্বিগ্ন না, স্থির। সেটাই তো বাবার কথা, অতিক্রম করার উপায়। যা পাওনা এসে গিয়েছে, স্থির হয়ে সেগুলো কিভাবে অতিক্রম করে তার চিন্তা করতে হবে। এইগুলো পেরিয়ে যাওয়ার জন্যে স্থিরভাবে চিন্তা করতে, অর্থাৎ পাস করে দিতে হবে। হ্যাঁ, বাইরে দিকে পিছনের দিকে ফেলে দিতে হবে, পিছনে ফেলে দিতে হবে। হ্যাঁ, কিন্তু উদ্বিগ্ন হবে না, দুঃখে উদ্বিগ্ন হয়। কি করি ঠিক আছে, আর কি করলে কি যা পাওনা পেয়ে গেছ নিতেই হবে, স্থিরভাবে সেটা মেনে নেবে। সুখের বিগত স্পৃহা, সুখেতে যাবতীয় স্পৃহা বিগত হয়ে যাবে। আরো এইটুকু সুখ, আরো সুখ না, যেইটুকু পেয়েছি আরো এইটাই এর বেশি আমার প্রয়োজন নেই। সুখে বিগত স্পৃহা শূন্য হয়ে যাবে সুখে। আমার যে সুখ পাওনা আছে, আমি না চাইলে ঘাড়ে এসে পড়বে, ভোগ করতে হবে, সেটা উপায় নেই। কিন্তু সেটা যদি তাই স্পৃহা করে লাভ লাগে, স্পৃহার কোনো দরকার, যদি ভোগ করতে হয় আমার ঘাড়ে এসে পড়ে ভোগ করতে হবে, উপায় নেই। বিগত কিন্তু স্পৃহা থাকবে না, বিগত স্পৃহা বীত রাগ ভয়ক্রোধ, আসক্তি, ভয় এবং ক্রোধ, এগুলো বীত হয়ে যাবে, কোনো কাজে তার আকর্ষণ থাকবে না বা বিরক্তি থাকবে। বীত মানে চলে গিয়েছে,
পাস করে মানে ইয়ে করে দিতে হবে, পিছনে ফেলে দিতে হবে। বিপরাগ ভয়, ভয় ক্রোধ আসক্তি এসব থেকে মুক্ত হয়ে গেছে। সেগুলোতে কোনো প্রকার চিত্তের স্থিতি নেই, চিত্ত সেখানে রাখেই না। স্থিতধীর পুরুষ, এই ব্যক্তি স্থিতধীর, বুদ্ধিদাতা স্থির হয়ে গেছে। যা সর্বত্রাণ অভিস্নেহ তত্তত্রত্য শুভাশুভম নাভিনন্দাতি না দেশি তস্যা প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। বলছেন যার সর্বত্র অনভিস্নেহ তত্তত্রত্য শুভাশুভ, জ্ঞান সর্বত্র শুভ এবং অশুভ যাহা কিছু প্রাপ্য তত্ত্বার অভিস্নেহ শুভাশুভ, তাতে সর্বতভাবে স্নেহ আদি প্রাপ্য ত্যাগ করতে হবে। সর্বত্র অনভিস্নেহ, অনভিস্নেহ সর্বতভাবে, সর্বতমুখিনীভাবে যত রকম সর্বত্র যেসব স্নেহ আছে, অর্থাৎ প্রীতি আছে, কিসের তত্ত্ব প্রাপ্য সেখানে শুভ অশুভ যা কিছু প্রাপ্য পাওয়া যায়, পাওয়া উচিত, সেইগুলি পেয়ে গেলে পাওয়া যায় বা পেতে হবে আমার শুভাশুভ। তার জন্য কোনো তাতে স্নেহ থাকবে না, পাইলে স্নেহ থাকবে না, না পেলে বিরক্তি থাকবে না। না পেয়ে আনন্দ কি, পাইলে খুব আনন্দ না, আনন্দ খুব আনন্দ হবে না, লাভ করবে না, কেন দিয়েছে ভগবান, আমার প্রাপ্তি ছিল, তার জন্য আমি করেছিলাম তো, সে আমারই করা, ভগবান দিয়ে দিয়েছেন। আমি কি জানি না, আমার কাছেও নেই, তো ভগবানের কাছে আছে, ভগবান এটা জানি, কতটুকু পাবে ওজন করে দেবে, ঠিক ওজন করে দেবে, কতটুকু পাবে কতটুকু না পাবে ওজন করে দেবে, ও তার কাছে আছে। এর সাথে আমার আনন্দের কোনো ব্যাপার নেই। আমি যেটা লিখেছিলাম, আমি টাকা রেখে এসেছি, সেই টাকাটাকেও মানি ওকে পাঠিয়ে দিয়েছি, পিয়ন এসে আমাকে দিল। আমি যে পিয়নকে নিয়ে বাহা কাহা হাত কি কত দেয়া লিখবো, বলো আমাকে দান করেছো তাই 25 টাকা বলো, আমার টাকাটা ওই মানি দিতে পারি, তা পিয়ন পাঠিয়ে দেবে পারি, আমি পিয়নকে প্রশংসা করবো বা খুব আনন্দে নাচবো, আরে আমার টাকা ছিল, তা মানি একজন মানি করে পারি, মানি একজন যে পাঠিয়ে দিল তারও প্রশংসা করবো না, যে পিয়ন নিয়ে এসে দিল তারও প্রশংসা করবো না, আমার টাকা যা পাঠিয়ে দিচ্ছিল, তবে যাই ওইটা নিয়ে এসেছে এইটার জন্য ভগবান একটা দিয়েছেন আমাকে, তুই দয়া করে দিয়েছিলি, না দিলে তো আমি পেতাম না, আমারই রাখা। অতএব এতে অভিনয় যা সর্বত্র অনভিস্নেহ, সর্বত্র যে শুভাশুভ প্রাপ্তি হয় তাকে অনভিস্নেহ, তাকে অধিক সর্বতভাবে স্নেহ শুদ্ধ হবে না, রাখবে না, সেটা প্রাপ্তি অপ্রাপ্তিতে না নন্দ ন বেশ আনন্দ হবে না, বিদ্বেষ করবে না। যারা এরকম করে তস্য প্রজ্ঞা, সে ব্যক্তির প্রজ্ঞা স্থির, তার জ্ঞান যেটা জেনেছে, এই পর্যন্ত যা বুঝেছে স্থির স্থিত হয়ে গেছে, এটা মানে সিদ্ধি হয়ে গেছে, জ্ঞান সিদ্ধি হয়ে গেছে, ওখান থেকে ওকে স্মরণ করে স্থিত প্রজ্ঞা। সেই কিরকম যদা সংহারতে চায়ং কুর্ময়ঙ্গানিব সর্বশঃ ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যদা সংহারতে চায়ং কুর্মঙ্গানিব সর্ব, যে কাছিম কচ্ছপ কচ্ছপ কি বলে, গাছিকে হাত থেকে তারপর পাও ঢুকে গেলে হাতও ঢুকে মাথার উপরে গোল একটা চাকরি করে, আর কিছু এমনি হাতও বেরিয়ে যাবে, পাও বেরিয়ে যাবে, মাথাও বেরিয়ে যাবে, দূর দূরে ছুট চলে যাবে, কিন্তু যখন হাত দিয়ে দেবে তখন সব বুঝিয়ে দেবে। যদা সংহরতে চায় পূর্ব অঙ্গা নিবসর, পূর্ব যেমন তার অঙ্গগুলোকে ভিতরে নিয়ে নেবে, ঠিক সেই প্রকার ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা,
ঠিক সেই প্রকার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ার্থে, ইন্দ্রিয়াতে ভোগ, সেইভাবে কীভাবে এই পূর্বের মতো ইন্দ্রিয়ানি ইন্দ্রিয় অর্থ, বিভিন্ন চক্ষু বর্ণাদি, তার যে অর্থ চক্ষু হল রূপ অর্থ, তার শব্দ অর্থ, ঘ্রাণ অর্থ, রস অর্থ, স্পর্শ অর্থ, এগুলো সব ইন্দ্রিয় অর্থগুলো। ইন্দ্রিয়ানি ইন্দ্রিয় অর্থের ভাব, এই ইন্দ্রিয়গুলো ওই ইন্দ্রিয়ের যে প্রয়োজনগুলো, এগুলোতে এই পূর্ণের মতো সব ভিতর দিকে নিয়ে দর্শন করার ইচ্ছা ভিতরে নিয়ে, সবারই ইচ্ছা ভিতরে ঢুকে নিয়ে, গন্ধের ইচ্ছা ঢুকে নিয়েছে, স্পর্শের ইচ্ছাও ঢুকে নিয়েছে, কোনোটা বাইরে আর নাই, বাইরে থেকে নেওয়ার যে চেষ্টা করুন সেগুলো সব ছেড়ে দিতে নিজে ঢুকে ঢুকে ইন্দ্রিয়গুলোকে ভিতরে ঢুকে নিয়ে নেষ্টি চুপচাপ তস্যা প্রজ্ঞা প্রতিষ্ঠিত, সেই বেশি প্রজ্ঞা বা জ্ঞান প্রতিষ্ঠিত হয়, একবার স্থিত হয়। ইন্দ্রিয়ানি জ্ঞানস্পর্শ প্রজ্ঞা প্রতিষ্ঠিত। হরে কৃষ্ণ। মাথাটা আমার ঘুরছে, কিন্তু দীপাট আরম্ভ করে দেখছো ভালো, তখন মাথা ঘুরছে। Yo